গাইস, এটি হচ্ছে 3 সুইচের একটি সকেট বোর্ড। তো প্রজেক্টটা বানানোর জন্য এরকম একটি সকেট বোর্ড প্রয়োজন হবে, যেটি 3 সুইচের। এরকম একটা আমি নিয়ে নিয়েছি। সকেট বোর্ডের 4 কোণায় 4টা যে স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলোকে আমি এখন খুলে নিব। স্ক্রুগুলো খোলা শেষ। এখন আমি সুইচ বোর্ডটিকে খুলে নিব। প্রথমে সুইচ বোর্ডের এই অংশটার কাজ করে নিব। সুইচ বোর্ডের এই যে মাঝখানে দুটি অংশ রয়েছে, এই অংশ দুটিকে আমি এখন স্ক্রু ব্লেড দিয়ে কেটে নিব। স্ক্রু ব্লেড দিয়ে মাঝখানে দুটি অংশ কাটা শেষ। এখন আমি এই দুটিকে এখান থেকে ভেঙে ফেলবো। ভেঙে ফেলার পর এরকম আকৃতি ধারণ করবে। এখন এই ফাঁকা স্থানে এরকম একটি প্লাস্টিক লাগিয়ে দিব। সাইজ অনুযায়ী আমি আগে থেকে কাটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি এখন গ্লু দিয়ে লাগিয়ে দিব, এবং গ্লু হিসেবে আমি এই গ্লুটি এখানে ব্যবহার করতেছি। এই গ্লুগুলো সাধারণত স্মার্টফোনের ডিসপ্লে লাগাতে ব্যবহার করা হয়। সকেট বোর্ডের অংশতে গ্লু লাগানো শেষ। এখন আমি প্লাস্টিকটা এখানে লাগিয়ে দিব। প্লাস্টিকটা গ্লুর উপরে লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে লাগাতে হবে, যেন এদিক ওদিক না হয়ে যায়, নাহলে কিন্তু সুন্দর দেখাবে না। সকেট বোর্ডের গ্লুর উপরে সুন্দরভাবে প্লাস্টিকটি লাগানো শেষ। এখন এটাকে আমি এখন শুকাতে দেব। তার আগে বাকি কাজগুলো সেরে নেই। তো আমি এখানে 4টি হোল্ডার নিয়েছি, 4টি বাল্ব সংযোগ দেওয়ার জন্য বা 4টা বাল্বকে নিয়ন্ত্রণ করার জন্য। এই হোল্ডারগুলোর সাথে আমি তারও এখানে সংযুক্ত করে নিছি সময় বাঁচানোর ক্ষেত্রে। এই হোল্ডারগুলো এখন সুইচ বোর্ডের সাথে সেট আপ করবো। হোল্ডারের যে 4টি তার রয়েছে, এই 4 জোড়া তারকে আমি এখন এই সকেটের ভিতরে এভাবে আমি ঢুকিয়ে দিব। তারগুলো ঢুকানো শেষ হলে তারপর তারগুলোকে কানেকশন দেওয়ার জন্য 4 ভোল্টেজের 4 চ্যানেল রিলে মডিউল প্রয়োজন হবে। তো এটা হচ্ছে 4 চ্যানেলের রিলে মডিউল। এখানে ওই 4টি বাল্বের অর্থাৎ ওই 4টি হোল্ডারের তারগুলো এখানে কানেকশন দিতে হবে। তারগুলো কানেকশন দেওয়ার পূর্বে NO, NC এবং কমন পিন সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। তো রিলে মডিউলের এটা হচ্ছে NO পিন, মাঝখানেরটা কমন পিন এবং এই সাইডেরটা হচ্ছে NC পিন, অর্থাৎ নর্মালি ক্লোজ, আগে থেকে এটা ক্লোজ করা থাকে। এরকম একইভাবে রিলে মডিউলের যে 4টা রিলে রয়েছে, এই 4টা রিলের ফাংশন একই। আর রিলে মডিউলের পিছনে যে কানেক্টর পিনগুলো রয়েছে, এগুলোর সম্পর্কে আপনাদের ধারণা দিই। রিলে মডিউলের এটা হচ্ছে গ্রাউন্ড পিন অর্থাৎ নেগেটিভ পিন, এটা হচ্ছে in1, in2, in3, in4 এবং এটা হচ্ছে VCC অর্থাৎ পজিটিভ পিন। এখানে রিলে মডিউলের গ্রাউন্ড এবং VCC পিনে নেগেটিভ এবং পজিটিভ কারেন্ট ঢুকবে। আশা করি এই রিলে মডিউলের ফাংশন সম্পর্কে আপনি জেনে গেছেন এবং বুঝতে পেরেছেন। রিলে মডিউলের এই কানেক্টর পিনগুলোতে যেহেতু হোল্ডার এবং সোর্স কানেকশন দিতে হবে, সেক্ষেত্রে এর স্ক্রুগুলোকে আমি প্রতিটা ঢিল করে নিচ্ছি। রিলে মডিউলের এই কানেক্টর পিনগুলোতে একে একে হোল্ডারের তারগুলো সঠিকভাবে সংযুক্ত করতে হবে। তো রিলে মডিউলের যে কমন পিনগুলো রয়েছে, ওই কমন পিনগুলো আমি একত্রে করে এই ওয়্যার কানেকশন দিয়ে দিচ্ছি। আপনি যদি এই রিলে নিয়ে এখনো ভালোভাবে ক্লিয়ার না, তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওটিতে পুঙ্খানুপুঙ্খভাবে রিলে নিয়ে বোঝানো হয়েছে। এই ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো রিলের কমন পিনগুলো আমি একত্রে করে ভালোভাবে কানেকশন দিয়ে দিয়েছি। এখন এই কমন পিনের নাটগুলোকে আমি এখন টাইট করে নিব। এটা হচ্ছে 2 পিন প্লাগ, যেটা আমি সোর্স কানেকশন দেওয়ার জন্য নিয়েছি। এটা ভালোভাবে রিলে মডিউলে সংযুক্ত করে দেব। 2 পিন প্লাগের যে লাল তারটি রয়েছে, এই লাল তারটি এখানে কানেকশন দিয়ে দিব রিলে মডিউলের লাল তার কমন পিনের সাথে। কানেকশন দেওয়ার পর এর স্ক্রু বা নাটটাকে টাইট করে দিব। 2 পিন প্লাগের যে নেগেটিভ তারটি রয়েছে বা কালো তারটি, এই কালো তারটি আমি পরে লাগাবো, সেক্ষেত্রে এই তারটি আমি এখন সংযোগ দিচ্ছি না। সকেট বোর্ডের সাথে এই 4 জোড়া তার হচ্ছে হোল্ডার বা বাল্বের। তো এইগুলোর যে লাল তারগুলো রয়েছে, এই লাল তারগুলো এই রিলে মডিউলে সংযুক্ত করব। সংযুক্ত করার পূর্বে এই লাল তারগুলোর যে ভিতরের ওয়্যারটি রয়েছে বা কোপার ওয়্যার, এই তারটি একটু বেঁকা করে নিব অথবা ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর রিলে মডিউলের যে NO পিনটি রয়েছে, ওই NO পিনে হোল্ডারের প্রতিটা লাল তার ওখানে কানেকশন দিয়ে দিব। লাল তারগুলো কানেকশন দেওয়া হয়ে গেলে এর স্ক্রুগুলোকে লাগিয়ে দিব। তবে এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে হোল্ডারের যে লাল তারগুলো রয়েছে, শুধু আমি রিলে মডিউলের NO পিনে সংযুক্ত করেছি।
হোল্ডারের 4টি লাল তার কানেকশন দেওয়ার পর এখন বাকি থাকলো 4টি কালো তার এবং 2 পিন প্লাগের একটি কালো তার। এখন এই কালো তারগুলোকে একত্রে কানেকশন দিয়ে দিব। কালো তারগুলোকে একত্রে সংযুক্ত করার জন্য শুধু কালো তারগুলোকে একটু কেটে নিব বা সিলে নিব। তারগুলোকে ভালোভাবে সিলে নেওয়ার পর এই 4টি হোল্ডারের তারগুলোর সাথে সোর্স কানেকশনের যে কালো তারটি রয়েছে এখানে একসাথে পেঁচিয়ে দিব বা কানেকশন করে নিব। কানেকশন করা হয়ে গেলে এখানে ট্যাপ দিয়ে ভালো করে লাগিয়ে দিব যেন শর্ট সার্কিট না হয়। এখানে ভালোভাবে সোর্স কানেকশন এবং হোল্ডারের তারগুলো কানেকশন দেওয়া শেষ। এখন রিলে মডিউলটাকে সকেট বোর্ডের সাথে সংযুক্ত করতে হবে বা লাগিয়ে দিতে হবে। এটার জন্য ডুয়েল সাইড ট্যাপ দিয়ে এটা পিছনে আমি লাগিয়ে দিলাম। রিলে মডিউলটি সকেট বোর্ডের সাথে ভালোভাবে এখানে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পর এই তারগুলোকে ভাঁজ করে এক সাইডে নিয়ে যাব। এখন এখানে একটি লিথিয়াম ব্যাটারি হোল্ডার প্রয়োজন হবে, তো আমি একটা লিথিয়াম ব্যাটারি হোল্ডার নিয়ে নিয়েছি। তো এই হোল্ডারটি আমি এখন এই সকেট বোর্ডের সাথে ডুয়েল সাইড ট্যাপ দিয়ে এখানে লাগিয়ে দিব। তো ব্যাটারি হোল্ডারটি সকেট বোর্ডের সাথে লাগানোর পূর্বে এখানে একটি লিথিয়াম ব্যাটারি সংযুক্ত করতে হবে। তো আমি একটি লিথিয়াম ব্যাটারি নিয়েছি যার ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্টেজ, এবং এটা যদি আমি বর্তমান মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা পরিমাপ করি তাহলে এই ভোল্টেজের মান আসবে 4 ভোল্টের মতো। আমি এখন লিথিয়াম ব্যাটারির হোল্ডারটির সাথে লিথিয়াম ব্যাটারিটা সুন্দরভাবে লাগিয়ে দিব। নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে লাগিয়ে দিছি। এখন এই ব্যাটারি সেলটি এখানে সকেট বোর্ডের সাথে লাগিয়ে দিব। ব্যাটারি হোল্ডারটি সকেট বোর্ডের সাথে সংযুক্ত করার পর তারপর প্রয়োজন হবে এরকম একটি ESP8266 মডেলের একটা ডেভেলপমেন্ট বোর্ড। আমার হাতে যে ডেভেলপমেন্ট বোর্ডটি রয়েছে এটির ভার্সন হচ্ছে 3, নট MCU 3 ভার্সন। তো এই ডেভেলপমেন্ট বোর্ডের সাথে এই যে রিলে মডিউলটা রয়েছে, এই রিলে মডিউলের এই যে পিনগুলো রয়েছে এই পিনগুলো ডেভেলপমেন্ট বোর্ডের সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার জন্য এরকম কিছু জাম্পার ওয়্যার প্রয়োজন হবে, যেটা ফিমেল টু ফিমেল কানেক্টর জাম্পার ওয়্যার। এখন রিলে মডিউলের সাথে জাম্পার ওয়্যারগুলো সমস্ত লাগিয়ে নিব। জাম্পার ওয়্যারগুলো রিলে মডিউলে লাগার পর এখন এই যে নট MCU ESP8266 মডেলের একটা ডেভেলপমেন্ট বোর্ড আছে, এই ডেভেলপমেন্ট বোর্ডে জাম্পার ওয়্যারগুলো লাগাতে হবে। তো জাম্পার ওয়্যারগুলো লাগার ক্ষেত্রে এই বোর্ডটাকে আমি ডুয়েল সাইড ট্যাপ দিয়ে এখানে ব্যাটারি সেলের উপরে লাগিয়ে নিব। ডেভেলপমেন্ট বোর্ডটি ডুয়েল সাইড ট্যাপ দিয়ে লাগানোর পর রিলে মডিউলের যে জাম্পারগুলো রয়েছে ওগুলো আমি আনুমানিক মাপ দিয়ে কেটে নিব। জাম্পার ওয়্যারগুলো কেটে নেওয়ার পর এর যে মাথাগুলো রয়েছে এগুলো আমি সিলে ফেলব। তারপর স্ক্রিনে দেওয়া ডায়াগ্রাম অনুযায়ী এভাবে সোল্ডারিং করে নিব। আপনারা সুন্দরভাবে এভাবে সোল্ডারিং করে নেবেন। তারপর এই ডেভেলপমেন্ট বোর্ডটিতে একটি ইন্ডিকেটর লাইট বা LED লাইট লাগাবো। আপনারা ডায়াগ্রাম অনুযায়ী লাগিয়ে নেবেন। তারপর এখানে একটা রেজিস্টার লাগাবো যেটা 1 কিলো ওহমের, যেন আমার ইন্ডিকেটর লাইটটি জ্বলে না যায় বা ফিউজ না হয়ে যায়। এই লাল তারটি হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন, যেটি আমি প্রোগ্রামিং করার পর এই বোর্ডে এটা কানেকশন দিব। এখন এই যে ESP8266 মডেলের ডেভেলপমেন্ট বোর্ডটি রয়েছে, এই ডেভেলপমেন্ট বোর্ডটিতে একটি চার্জিং সার্কিট সংযুক্ত করব এবং এই চার্জিং সার্কিটের মাধ্যমেই এর ভিতরে যে লিথিয়াম ব্যাটারিটি রয়েছে ওই লিথিয়াম ব্যাটারিটি চার্জ হবে। তো চার্জিং সার্কিটের পজিটিভ এবং নেগেটিভ তারগুলোকে আমি সোল্ডারিং করে নিব। এখন সুইচ বোর্ডের এই কোণে একটি ছিদ্র করে নিব। তারপর ডুয়েল সাইড ট্যাপ দিয়ে এই সার্কিটটিকে আমি এখানে লাগিয়ে দেব এবং এর যে তারগুলো রয়েছে এই তারগুলো আমি ছিদ্রের মাধ্যমে ঢুকিয়ে দিব। চার্জিং সার্কিটের যে নেগেটিভ এবং পজিটিভ তারগুলো রয়েছে ডেভেলপমেন্ট বোর্ডের সাথে VCC এবং গ্রাউন্ড পিনের ডায়াগ্রাম অনুসারে এখানে লাগিয়ে দিব। এখন ESP8266 মডিউলটিকে প্রোগ্রাম করার পালা। এখন এটাকে প্রোগ্রাম করার জন্য এরকম একটি USB ডাটা কেবল প্রয়োজন হবে। এই ডাটা কেবলটি যেটা টাইপ V, তো এই ডাটা কেবলটির পিনটাকে আমি এই ডেভেলপমেন্ট বোর্ডের সাথে সংযুক্ত করে দিব। এখন ডাটা কেবলের অপর প্রান্তে একটি OTG পিন সেট করে নিব যেটা টাইপ C পোর্টের। যেহেতু আমার স্মার্টফোনটি টাইপ C পোর্ট সাপোর্ট করে সেক্ষেত্রে আমি এখানে টাইপ C পোর্ট OTG কেবল ব্যবহার করতেছি। এখন আমি চলে যাব মোবাইল স্ক্রিনে।
মোবাইল স্ক্রিনে আসার পর আর্ডিনো ড্রয়েড এই অ্যাপসটা দিয়ে আছে, এখানে আমি একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে 3 ডট মেনুটা আছে এখানে আমি একবার ক্লিক করব। তারপর সেটিংসে ক্লিক করব। তারপর বোর্ড টাইপে ক্লিক করব। দেন এখান থেকে ESP8266 বোর্ডটি সিলেক্ট করে দিব। দেন এখানে আমার বোর্ডের ভার্সন যেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব। দেন এখানে ওকে ক্লিক করব। তারপর আমার নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে সমস্ত কিছু কোড আমি আগে থেকে সংরক্ষণ করে রাখছি। তো নোটপ্যাডে আমি এখান থেকে কোডগুলো বের করে নিব। তো এখান থেকে আমি অল সিলেক্টে দিলাম, তারপর এটাকে কপি করে নিলাম। আর হ্যাঁ, এই কোডগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেন এখানে পেস্ট করে দিব। এই কোডগুলোতে SSID নামে যে আছে এখানে লেখা আছে স্মার্ট হোম, এটা আপনি রিমুভ করে আপনার ওয়াইফাই রাউটারের নামটা এখানে দিয়ে দিবেন। যদি ওয়াইফাই না থাকে তাহলে এখানে আপনার মোবাইল ফোনের হটস্পটের নামটা লিখে দিবেন। আমি আমার রাউটারের বা হটস্পটের নামটা এখানে লিখে দিচ্ছি। তারপর নিচে যে পাসওয়ার্ড নামে একটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনার পাসওয়ার্ডটা লিখে দিবেন। 1 থেকে যে 8 আছে এখানে আমার হটস্পট কিংবা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা এখানে লিখে দিচ্ছি। রাউটারের পাসওয়ার্ড এবং SSID লেখা হয়ে গেলে উপরের আইকনে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ মেনু আসবে, দেন এখানে ইয়েস ক্লিক করবেন। তারপর এখানে কোডগুলো সমস্ত কিছু কম্পাইলেশন হবে। কম্পাইলেশন ফিনিশড হলে তারপর এটাতে আপনি আপলোড করে দিবেন। তো এটা আমি আগে কম্পাইলেশন ফিনিশ করে নিয়েছি। এখন আমার OTG কেবলটিকে আমার স্মার্টফোনে কানেকশন করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা উঠছে। তারপর এই তীর চিহ্নে ক্লিক করে দিব। তারপর এরকম একটা পপ আপ মেনু আসবে, এখানে আমি ওকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই কোডগুলো কিন্তু আমার ESP8266 মডেলের ডেভেলপমেন্ট বোর্ডটিতে আপলোড হচ্ছে। কোডগুলো সফলভাবে আপলোড হওয়ার পর এরকম একটা পপ আপ মেনু আসবে। তারপর OTG কেবলটিকে আমি এখন খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগন্যাল উঠেছে। তারপর আমি USB ডাটা কেবলটিকে আমার বোর্ড থেকে খুলে নিব। এখন আমি ব্যাটারির পজিটিভ লাইনটিকে এই বোর্ডের VCC পিনে কানেকশন করব। যখনই আমি VCC পিনে এটা কানেকশন করব, দেখতে পাচ্ছেন এখানকার ইন্ডিকেটর অর্থাৎ এলইডিটা কিন্তু জ্বলে উঠছে। তার সাথে 4টা রিলের যে সিগন্যাল এলইডিগুলো রয়েছে ওই এলইডিগুলো কিন্তু জ্বলে আছে। এখন সমস্ত কিছু কাজ কমপ্লিট। এর যে তারগুলো রয়েছে এই তারগুলোকে আমি এখন ভালোভাবে গুছিয়ে এখানে সেট করে দিব। এখন যে আমার কাছে 4টি হোল্ডার রয়েছে, এখানে যে আমি 4টি হোল্ডার সেট করেছি, যার জন্য এখানে 4টি বাল্ব এখানে সংযুক্ত করে নিচ্ছি। এখন এই 2 পিন প্লাগটি আমি সোর্সের সাথে কানেকশন করব এবং বোর্ডের যে এই চার্জিং কেবলটি রয়েছে এখানে আমি মোবাইল চার্জার দিয়ে 5 ভোল্ট সাপ্লাই দিব। আর ব্যাটারি লাগার উদ্দেশ্যটা হচ্ছে যদি কারেন্ট চলেও যায় তবুও এটা নিয়ন্ত্রণে থাকবে। তো আমি এখন এখানে 5 ভোল্ট কানেকশন দিয়ে দিচ্ছি। এখন যে স্মার্টফোনটি দিয়ে আমি নিয়ন্ত্রণ করব সেই একটা স্মার্টফোন নিয়েছি। তো স্মার্টফোনের ওয়াইফাই অপশনে আমি এখানে ক্লিক করে ধরলাম। তারপর ওয়াইফাই অপশনটাকে আমি এখান থেকে অন করে দিব। ওয়াইফাই অপশনটি অন করার সাথে সাথে একটা নতুন অ্যাক্সেস পয়েন্ট দেখা যাবে, সেটা ভিন্ন নামে থাকতে পারে। তো এখান থেকে আপনি একবার ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এখন আমি আমার স্মার্টফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ অপশনে লিখব 192.168.4.1। এই আইপি অ্যাড্রেসটি লেখার পর দেন আমি এখানে এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর সাথে সাথে এরকম একটি পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনুটা হচ্ছে এই ডেভেলপমেন্ট বোর্ডের লোকাল সার্ভার। এখান থেকে 4টি রিলেকে নিয়ন্ত্রণ করা যাবে। তার মানে 4টি যে কোনো ফ্যান কিংবা লাইটকে নিয়ন্ত্রণ করা যাবে আপনার স্মার্টফোন থেকে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্মার্টফোন থেকে এর বাল্বগুলো আমি নিয়ন্ত্রণ করতেছি। এখন সুইচ বোর্ডের উপরের অংশে এখানে একটু ছিদ্র করে নিব, কেননা এখানে যেন ইন্ডিকেটরটি দেখা যায় যে বোর্ডটি অন আছে নাকি অফ আছে। তো গাইস, আজ এ পর্যন্তই। এতক্ষণে আপনাদের সাথে ছিলাম চন্দন বর্মন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি আপনাদের পছন্দ লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম টেকনিক্যাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।